একবার এইভাবে কোপ্তা রান্না করে দেখুন, সবাই আঙুল চেটেপুটে খাবে। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি। প্রথমেই বলে দিই, এটা হচ্ছে কাঁচকলার কোপ্তা। তো আমি প্রথমে এখানে 3টে কাঁচকলা আর 2টো মিডিয়াম সাইজের আলু আমি কুকারে সিটি দিয়ে দিলাম। এখানে 3টে সিটি দিয়ে রেখে দেবো আমি। তো এটা সিটি দিতে দিয়ে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে কাঁচা লঙ্কা, আদা কুচি, কয়েকটা 8-10 কোয়া কাজু আর একটা বড় সাইজের টমেটো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এটা পেস্ট বানিয়ে রেখে এদিকে আমার কুকারটা সেদ্ধ হয়ে গেছে। ওটা সব কুকার ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। কাঁচকলা আর আলু ছাড়িয়ে ভালোভাবে ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নেব আমি। তো আপনাদের যতটা পরিমাণ লাগবে আপনারা সেই হিসাবে দেবেন। আমি এতটাই, আমার যেটুকু লাগবে আমি দিয়েছি। ম্যাশারের সাহায্যে এটা ম্যাশ করে নিচ্ছি ভালোভাবে, যাতে হাতে করে করলে যাতে গুটলি না থেকে যায় এর মধ্যে। এটা হয়ে গেছে। আর এটাকে একটু স্বাদটা একটু আরও বাড়িয়ে দেওয়ার জন্য আমি একটু পনির ছিল আমার কাছে, তো আমি পনিরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম যাতে স্বাদটা আরও বেড়ে যায়। তো এখানে একটু আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিয়েছি, ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ। আর এখানে ব্যান্ডিংয়ের জন্য আমি এখানে দিয়েছি বেসন ব্যবহার করছি। আমি 1 বড় চামচের 1 চামচ বেসন দিয়েছি। অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার যে যেরকম আকারে শেপ দেবেন। আমি এইভাবে দিচ্ছি, বড়ার মতন ছোট ছোট করে নিচ্ছি হাতে করে। একটু তেল লাগিয়ে নিয়েছি হাতের মধ্যে যাতে হাতে লেগে না যায়। তো এইভাবে আমি করে নেব কোপ্তাগুলো। নিয়ে তারপর আমি এটাকে তেলে ভালোভাবে ফ্রাই করে নেব, ডিপ ফ্রাই করব। তো নিরামিষ দিনের রান্না এটা এইভাবে করলে বেশ ছেলেদের খেতে ভালোই হয়। যতই সবজি থাক, আমার ছেলেদের একটু সাইড পাতে কিছু দিতেই হয়, নাহলে ঠিক ওদের খেয়ে সেভাবে শান্তি হয় না। আমি এগুলো সব কটাকে এইভাবে তেলে উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এই যে ভাজা হয়ে গেছে এগুলো, আমি এবার উল্টে দিচ্ছি এক এক করে, উল্টে দিয়ে। তো এইভাবে বানিয়ে দেখবেন আপনারা, দারুণ লাগে খেতে। তো বাঁধাকপির কোপ্তা, আমি এই কোপ্তা জাতীয় জিনিসগুলো আমি অনেক কিছুই করে থাকি, যেমন লাউয়ের কোপ্তা, ফুলকপির, বাঁধাকপির, পনির কোপ্তা, এইসব জিনিসগুলো আমার বেশ ছেলেদের জন্য আমাকে করতে হয়। সবকটা আমি এইভাবে ভেজে তুলে নেব। ওই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা, জিরে দিচ্ছি। আর এর তেলের মধ্যেই আমি লঙ্কা হলুদটা দিয়ে দিলাম যাতে কালারটা বেশ ভালো আসে। আমি এর মধ্যে গোটা গরম মশলা ব্যবহার করছি না। আমি ডেলি রোজের রান্নায় গোটা গরম মশলা খুব একটা ব্যবহার করি না। পরে একটু সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিই। তো এর মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আমি পেস্টটা ঢেলে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি এর মধ্যে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি এবার এর ধনেপাতা কুচিটা আমি কষানোর সময়তে দিয়ে দিলাম, যে এর করে টেস্টটা বেশ ভালো আসে। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে জলটা একটু গুনগুনা গরম করে রেখেছিলাম আমি, জলটা ঢেলে দিলাম। কোপ্তাতে একটু জলটা বেশিই লাগে, অল্প একটু সামান্য চিনি দিয়ে দিলাম, দিয়ে গরম মশলা দিয়ে দিলাম একটু। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, দিয়ে আমি এবার কোপ্তাগুলো এবার দিয়ে দেবো। তো কোপ্তাগুলো দিয়ে বেশিক্ষণ ফোটালে হবে না, অল্প একটু ফুটিয়ে নিয়ে অল্প একটু মিশিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। আর আমি এখানে একটু দুধের সর দিয়ে দিলাম, আমি দুধের সরটা তুলে রেখেছিলাম দেওয়ার জন্যই। এই যে হয়ে গেছে, আমি গ্যাস আগেই অফ করে দিয়েছি। মিশিয়ে নিয়ে এই যে নামিয়ে নিচ্ছি, আমি এটাকে সার্ভ করে নিলাম। তো কাঁচকলার কোপ্তা আমিষও হয় নিরামিষও হয়, তো আমি নিরামিষটাই বানিয়েছিলাম। দেখুন কত সুন্দর হয়েছে।